ওরে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আমার নবী বলেন একটা খেজুরের দানার বিনিময় দিয়ে হলেও যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো তাহলে তোমরা বেঁচে থাকো, কারণ জাহান্নাম বড়ই ভয়ঙ্কর, জাহান্নাম বড়ই ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কতটা ভয়াবহ। নবী আমার বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত। দুনিয়ার যে আগুন, দুনিয়ার আগুনটা হলো লাল, দুনিয়ার আগুনটা হলো লাল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন। কয় হাজার? 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর নবী আমার বলেন হাত্তা মাররাত, সেটা একেবারে গাঢ় লাল রং ধারণ করেছে। এরপরে নবী আমার হাদিসের মাঝের অংশে বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বায়াদাত। সেই লাল আগুনটা আরো 1000 বছর পর্যন্ত আল্লাহ পাকের হুকুমে জ্বালানো হয়েছে। লাল আগুনটা যখন 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, সেই আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এরপরে হাদিসের শেষের অংশে বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। সেই সাদা আগুনটা আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। সাদা আগুনটা 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর সেটা কালো বর্ণ হয়ে গেছে। এরপরে নবী আমার একেবারে হাদিসের শেষের অংশে বলেন ফাহিয়া সাউদা মুজলিমা। আমার নবী বলেন একেবারে যখন সেই কালো, সেই আগুনটা আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, সেটা কালো বর্ণ ধারণ করেছে। সেই কালো অবস্থায় আছে, ওই কালো আগুনের ভিতরে জাহান্নামীদেরকে ফালানো হবে। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। নবী আমার হাদিসের ভিতরে বলেন জাহান্নামের আগুনের একটা স্ফুলিঙ্গ দুনিয়ার কোন জমিনে কোন জায়গায় যদি ফেলানো হতো, দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা যত ধরনের ঘাস আছে, সবুজে সমারোহ যত জায়গায় ঘেরা আছে, সব কিছু পুড়ে ছারখার হয়ে যাইত। এতটুকু স্ফুলিঙ্গ যদি জাহান্নামের আগুনের এই দুনিয়ায় আসতো, তাহলে এই জমিনটা একেবারে পুরে ধ্বংস হয়ে যাইত। এই হলো জাহান্নামের আগুন। অপর একটা হাদিসের ভিতরে নবী আমার বলেন ও দুনিয়ার উম্মত উম্মতিরা, ভালো করে তোমরা শুনে নাও, দুনিয়ার আগুনের 70 গুণ বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার বলেন। এই যে চুলার ভিতরে আগুন, চুলার আগুন বাদ দিলাম, মোমবাতির যে আগুন, ওই আঙুল কি বলে, আগুনের ভিতরে 1 মিনিট একটা আঙুল রেখে দেওয়া যাবে নাকি? 10 সেকেন্ড, 5 সেকেন্ড, একেবারে তাপ অনুভব হবে, কোনোভাবে রাখা যাবে না। অথচ সেই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমাদের আহাল পরিবার যারা আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। কথাকার আমার বন্ধুগণ, দুনিয়ার লাইনে কেউ যদি অপরাধ করে জেলখানায় ধরে নিয়ে যাওয়া হয়। জেলখানায় ধরে নিয়ে যাওয়ার পর যদি দলীয় লোক হয় তাহলে জেলার সাহেবকে ফোন করে। ফোন করার পর অনেক সময় ছাড়া পেয়ে যায়। যদি ছাড়া নাও পায় তাহলে জেলখানার মধ্যে সুন্দর সুন্দর খাবারের আয়োজন করা হয়, সুন্দর বিছানার ব্যবস্থা করা হয়, মাথার উপরে পাকার ব্যবস্থা করা হয়। অনেক সময় জেলখানায় গিয়া ওই যারা ডিউটিরত থাকে তাদের ঘুষ দিয়ে আসে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, জীবন একবার চলে গেলে কিন্তু আর দুনিয়ায় আসা সম্ভব হবে না। ওরে আমি আল্লাহ পাক যে জাহান্নাম বানিয়ে রেখেছি, সেই জাহান্নামের রক্ষী হিসাবে আমি আল্লাহ পাক ফেরেশতা রেখে দিয়েছি। আলাইহা মালাইকাতুন গিলাজুন শাদীদ। সবাই একটু বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, জাহান্নামে যারা রক্ষী হিসেবে থাকবে, জাহান্নাম যারা পাহারা দিবে, ওই জাহান্নামের ফের রক্ষীদাররা, পাহারাদাররা গিলাজুন শিদাদুন, খুব রুক্ষ স্বভাবের হবে। তাদের কাছে চাইলে কোনো ধরনের কোনো জিনিস পাওয়া যাবে না। তাদের শুধু ভিতরে ক্ষোভ আছে, রাগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আল্লাহু আকবার। মহান মালিক ডেকে ডেকে বলেন, ওই ফেরেশতাদের কাছে তুমি পানি চাইবে, পানি দেবে না। খাবার চাইবে, খাবার দিবে না। তুমি শাস্তি হালকা করতে চাইবে, হালকা করারও কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। ওই ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা শুধুমাত্র হুকুম মানবে একজনের। তিনি কে? জোরে বলেন। ওই ফেরেশতারা শুধুমাত্র হুকুম মানবে আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আল্লাহ পাক বলেন, মা আমারাহুম, আল্লাহ যা বলবেন তাই তারা পালন করবে। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। ওরা কোনো ঘুষ খাবে না, ওরা কোনো দল করে না, ওরা আওয়ামী লীগ চেনে না, ওরা বিএনপি চেনে না, ওরা জাসদ বাসদ কিছুই চেনে না। ওরা শুধু অপরাধী চেনে, অপরাধী পাইবে আর শাস্তির সম্মুখীন করে দিবে। কথা একজনের, তিনি কে? জাহান্নাম আমি আল্লাহ পাক অলরেডি তৈরি করে রেখেছি, তৈরি করব এমনটা নয়। জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কথা একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, জাহান্নাম অপেক্ষায় আছে। এদিকে পাপ কাজ করতেছো, জাহান্নামের দরওয়াজার দিকে এগিয়ে যাচ্ছ। জাহান্নামের কাজ করতেছো আর তুমি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছ। মরবা, মরার সঙ্গে সঙ্গে তোমার কবরটা জাহান্নামের টুকরা করে দিবেন একজন, তিনি কে? ইন্নাল কবরা হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেন, কারো জন্য কবরটা হলো জাহান্নামের টুকরা, আবার কারো জন্য জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষের আমল যদি ভালো হয় তাহলে তার জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমল খারাপ হয়ে যায়, ওই হাসরের ময়দান আসার আগেই আপনার আমার কবরটা
জাহান্নামের টুকরা হয়ে যাবে। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে যদি বলি মহান মালিক, জাহান্নাম অপেক্ষায় আছে, কাদের জন্য অপেক্ষায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাগিনা মাআবা, যারা আমার হুকুমের বরখেলাপ করবে, যারা আমার হুকুম মানবে না, যারা আমার রাসূলের কথা শুনবে না, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করবে না, যারা পর্দা করবে না, হারাম থেকে নিজেদেরকে বাঁচাবে না, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে, যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, যারা ব্যভিচার করবে, যারা জিনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যই জাহান্নামের দরওয়াজাটা ওপেন হয়ে আছে। কথাকার আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ভালো করে জেনে রাখো, লাবিসিনা ফিহা আহকাবা। ওরে ওই জাহান্নামের ভিতরে কতকাল অবস্থান করবে? তুমি এই দুনিয়ার জেলখানার দিকে তাকিয়ে দেখো, কারো জন্য 5 বছর, কারো জন্য 2 বছর, আবার কারো জন্য 10 বছর, কারো জন্য 20 বছর, আবার কারো জন্য যাবজ্জীবন জেল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না রে বান্দা, না, জাহান্নাম একটা ভিন্ন জায়গা, ওখানে শতাব্দীর পরে শতাব্দী যার যেমন গুনাহ হবে সেই অনুযায়ী জাহান্নামের ভিতরে তারা অবস্থান করবে। শুধু তাই নয় রে বান্দা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের ভিতরে কোনো ধরনের পানিও খেতে দেওয়া হবে না, কোনো ধরনের শরবত তোমাদের ওখানে খেতে দেওয়া হবে না, শাস্তির পরে শাস্তি বান্দা তোমাদেরকে দেওয়া হবে। কথাকার জোরে বলেন কথাকার। দুটো খাবারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিমা ওয়া গাসসাকা, ওই জাহান্নামের ভিতরে যারা যাবে, ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে গাসসা, হামিম তার মানে হলো গরম পানি। ওরে বর্ণনায় এসেছে গরম পানি জাহান্নামীরা খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়িভুড়িগুলি এই একেবারে পিছনের রাস্তা দিয়ে এক মুহূর্তে বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওরে ওই জাহান্নামের ভিতরে পুষ খেতে দেওয়া হবে। পুষ চিনেন আপনারা? কথা বলে না। ওই পুজের আপনাকে আমাকে খেতে দেওয়া হবে যদি জাহান্নামে যাই। কোনোভাবেই সম্ভব নয়, সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা আযাব আর গজবের সম্মুখীন হয়ে পুজ দিলেও পরে সেটা খেতে তারা বাধ্য হয়ে যাবে, কারণ এত প্রচন্ড ক্ষুধারত তারা থাকবে। ও ভাই, 2 দিনের দুনিয়া, 2 দিনের দুনিয়া, সব অপকর্ম ছেড়ে দেই, সব অপকর্ম ছেড়ে দেই। আমার বন্ধুগণ মনে করতেছেন হুজুর বড় বিপদ, বড় বিপদ, কারণ প্রতিদিন বয়ানের মধ্যে বলি এটা করা যাবে না, ওটা খাওয়া যাবে না, ওই পথে চলা যাবে না। তার মানে হুজুর আপনাদের জন্য কি শান্তি না বিপদ? বিপদ। এই যে সব জিনিস নিষেধ করে না রে ভাই, বিপদ না। কোরআন হাদিসের চশমা লাগাইয়ে দেখতেছি আপনারা জাহান্নামের দিকে যাচ্ছেন, সেই জন্য আপনাদেরকে কোরআন হাদিসের চশমা দিয়ে দেখার পরে ভালো কাজের দিকে ডাকি, আসেন 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 আসেন। কারণ জিন্দেগি যদি শেষ হয়ে যায় আর নামাজ রোজা হজ যাকাত ভালো কাজ করার আর কোনো সুযোগ থাকবে না।